আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকের যে ডেটে ভিডিওটা হচ্ছে 7/7/2024। তো আগামীকাল থেকে আরও একটি নতুন সপ্তাহ কিন্তু শুরু হতে চলেছে মার্কেটের জন্য। তো এই সপ্তাহে কি কি এমন ইভেন্ট রয়েছে যেগুলো ওভারঅল মার্কেটকে প্রভাবিত করতে পারে, আবার এমন কিছু স্টকের কি কি ইভেন্ট রয়েছে যেগুলো স্টকের যে ওঠানামাকে প্রভাবিত করতে পারে। তো সে ধরনের ইভেন্টগুলোকে দেখে নেব, তাদের তারিখ এবং কি ইভেন্ট রয়েছে সেগুলো দেখে নেব। তো প্রথমে দেখে নিই, এই সপ্তাহে মোটামুটি 5 দিনই মার্কেট খোলা থাকবে। এই মাসের যেটা একটা মাত্রই বন্ধ রয়েছে সেটা হচ্ছে 17ই জুলাই, যেটা মহরমের জন্য। তো আগামী সপ্তাহে আর কি, আগামী সপ্তাহের 5 দিনে কিন্তু খোলা থাকবে মার্কেট। তো এই 5 দিনে কী কী এমন গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে সেগুলো দেখে নেব। তো আচ্ছা, আগে দেখে নেই মার্কেট কোন অবস্থায় ক্লোজিং দিয়েছে। তো নিফটি 50কে যদি দেখেন, নিফটি 50 শেষ মুহূর্তে কিন্তু তার নেগেটিভিটিকে পজিটিভিটিতে পরিণত করেছে। দেখুন, গোটা দিনই কিন্তু একটু নেগেটিভ পারফরমেন্সই ছিল, মানে ওভারঅল একটু নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল। শেষ মুহূর্তে কিন্তু একটু পজিটিভিটি দেখিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই সবুজেই শেষ করেছে আর কি। 21 পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে, আগের দিনের ক্লোজিংয়ের চেয়ে 24,323-এ ট্রেড করছে। তো বর্তমানে কিন্তু এই 24,000 থেকে 24,500 লেভেলটির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে এই বাজারটি। তো এরপরে সেন্সেক্সকে যদি দেখেন, সেন্সেক্সও গোটা দিন নেগেটিভই ছিল, শেষ মুহূর্তে কিন্তু মোটামুটি একেবারে বর্ডার লাইনে আর কি। 53 পয়েন্টের নেগেটিভিটি তবুও রয়েছে, মানে 79,000 যে 996, মানে 80,000-এর লেভেলটি কিন্তু ধরে রাখতে পারেনি, তার একেবারেই বর্ডার লাইনেই বলতে গেলে ক্লোজিং দিয়েছে 79,996-এ। আর ব্যাঙ্ক নিফটি কিন্তু একটু দুর্বল ছিল, ব্যাঙ্ক নিফটি 443 পয়েন্টের মতো কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে, 52,660-এ ক্লোজিং দিয়েছে, মানে সেখানেই কিন্তু রয়েছে মার্কেট। তো ওভারঅল মেলানো মেশানো কিন্তু গত সপ্তাহটা ছিল। তো গত সপ্তাহে যদি দেখেন, মানে ওভারঅল পজিটিভে রয়েছে নিফটি, ব্যাঙ্ক নিফটি। গত 5 দিনের হিসাবে দেখলে 1% মতো সেন্সেক্সও পজিটিভে রয়েছে। আবার যদি নিফটিকে দেখেন, নিফটিও 1% মতো, মানে 5 দিনের হিসাবে যদি দেখলে। তো যাই হোক, গত সপ্তাহে কিন্তু আলটিমেটলি পজিটিভই আর কি শেষ করেছে। তো যাই হোক, এই সপ্তাহে কতগুলো কিন্তু আপনারা জানেন যে Q1-এর যে ফিনান্সিয়াল রেজাল্টের সিজন কিন্তু চালু হয়ে গিয়েছে। তো আগামী সপ্তাহে কিন্তু কিছু ইম্পর্টেন্ট স্টকের যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরোবে। তো সেই ফিনান্সিয়াল রেজাল্টগুলো তো শর্ট টার্মের জন্য ভালো রকম প্রভাব ফেলে, আপনি জানেন। তো যাই হোক, এই মোটামুটি 8 তারিখ থেকে যদি দেখেন, 8 তারিখে সেরকম বড় কোনো কোম্পানির নেই। খুবসুরত রয়েছে, সিকিউর ক্রেডেন্সিয়াল রয়েছে, তাদের ফিনান্সিয়াল রেজাল্ট। 9 তারিখ ডেল্টা কর্পের রেজাল্ট রয়েছে, তারপরে জিএম বেভারিজ তার রেজাল্ট রয়েছে, তারপরে ইডেয়া লাইফ স্পেস তার যে Q1-এ ফিনান্সিয়াল রেজাল্ট বেরোতে চলেছে, তারপরে ভেঞ্চুরা টেক্সটাইল কর্পোরেশনের, তারপরে রাজনীশ যে ওয়েলনেস রয়েছে তার ফিনান্সিয়াল রেজাল্ট বেরোতে চলেছে। তো 10 তারিখ টাটা এলএক্সির বেরোতে চলেছে Q1-এর ফিনান্সিয়াল রেজাল্ট। তারপরে জেটিএল ইন্ডাস্ট্রি, এসজি, তারপরে বাসু ভাগনানি ইন্ডাস্ট্রিজ, হেক্সা, এরকম কিন্তু রয়েছে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ওটা আইটি সেক্টরটা, যার উপর নির্ভর করে। যেমন টিসিএসের যে ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু বেরোবে 11 জুলাই। তো সেদিন একটা ইম্পর্টেন্ট ডেট গোটা আইটি সেক্টরের জন্য, আর টাটা কনসালটেন্সি সার্ভিস মানে টিসিএসের জন্য তো অবশ্যই। এছাড়াও আনন্দ রাঠি ওয়েলথ, তারপরে নেলকো, জিপিটিএল হেলথওয়ে, তারপরে জিএনএ এক্সেলস, তারপরে একমে, ফিনট্রেড ইন্ডিয়া, ডিআরসি, এছাড়াও ছোটো ছোটো অনেক কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোবে। তো মূল যেটা আর কি সেদিন নজর থাকবে 11ই জুলাই, সেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হয় সেটাই সকলে কিন্তু অপেক্ষা করবে। 12 জুলাই রয়েছে এসসিএল টেকনোলজির ফিনান্সিয়াল রেজাল্ট। এছাড়াও ইরেদার ফিনান্সিয়াল রেজাল্টও কিন্তু 12 তারিখ বেরোবে। তো এই দুটোর উপরও সকলের নজর থাকবে। এছাড়া ওরিয়েন্টাল হোটেল রয়েছে, 5 পয়সা ক্যাপিটাল, তারপরে টিএমও প্রোডাকশন, গৌতম জেমস, এগুলো ছোটো কোম্পানির রয়েছে। কিন্তু মেন যে ফোকাস থাকবে 12 তারিখ এসসিএল টেকনোলজি এবং ইরেদার উপর অবশ্যই। আর 13 তারিখ আর কি, শনিবার পরে সম্ভবত, তো 13 তারিখ অ্যাভিনিউ সুপারমার্টের কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেরোবে। তাছাড়া বনশালী ইঞ্জিনিয়ারিং পলিমার, তারপরে প্লাস্টিব্লেন্ডস ইন্ডিয়া, জিওজিট ফিনান্সিয়াল লিমিটেড, এদেরও ফিনান্সিয়াল রেজাল্ট বেরোবে আর কি Q1-এ। কিন্তু সবচেয়ে বেশি 13 তারিখে যা ফোকাসে থাকবে সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট। তো এই গেল এই স্টক
গুলোর আর কি ইম্পর্টেন্ট ইভেন্ট এই দিনগুলোতে অবশ্যই সেই কোম্পানির কিন্তু ভোলাটিলিটি দেখায় এই কোম্পানিগুলো, তাদের যেদিন Q1-এর রেজাল্ট বেরোয়। আচ্ছা, এরপরে চলে যাব বড় ইভেন্টগুলো, যে ইভেন্টগুলোর জন্য ওভারঅল মার্কেটে ওঠানামা হতে পারে, কতগুলো ডেটা বেরোবে এবং ইম্পর্টেন্ট ডেটা এগুলোর জন্য মার্কেটে ওঠানামা হয়, আপনারা জানেন যারা মার্কেটে রয়েছেন। তো তার মধ্যে অবশ্যই সিপিআই ইনফ্লেশন ডেটা, যেটা আগামী সপ্তাহে বেরোতে চলেছে ইন্ডিয়ার ক্ষেত্রেও এবং ইউএসের ক্ষেত্রে। তো তারিখটা যদি দেখে নিই, তো ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে 12 জুলাই বেরোবে, আর ইউএসের ঠিক তার আগের দিন 11 তারিখ তাদের সিপিআই ইনফ্লেশন ডেটা, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ডেটার উপর নির্ভর করেই কিন্তু যে রেট কাট হবে কি না, রেট হাইক হবে কি না, সেগুলো কিন্তু বিবেচনা করা হয় আর কি, ওভারঅল ইনফ্লেশনকে বিবেচনা করা হয়। তো বর্তমানে যেহেতু রেট কাটের কথা বলা হচ্ছে আর কি, আপনারা জানেন যখন ইনফ্লেশন খুব বেশি ছিল তখন কিন্তু রেট হাইক করা হয়েছিল আর কি, ইনফ্লেশনকে বাগিয়ে আনার জন্য। তো সেই রেট কাট কিন্তু এখন পর্যন্ত হয়নি, তো এ বছরই হবে আর কি, যেটা বলেছে। তো এর আগের যে মিটিং ছিল এফওএমসি মিটিংয়ে কিন্তু বলেছে যে এই বছরে একটি মাত্র, যেটা বলা হয়েছিল তিনটে হওয়ার কথা আর কি, 3টা রেট কাট হওয়ার কথা ছিল, কিন্তু তার জায়গায় কিন্তু একটা হবে। এখন এই ইনফ্লেশন ডেটাগুলোর ওপরই কিন্তু নির্ভর করবে সেগুলো কবে হবে এবং কতবার হবে আর কি। তো যেটা মোটামুটি বলেছে আর কি, যে একবারই আর কি এই বছর হতে চলেছে। তো যাই হোক, তার জন্য এই ইনফ্লেশন ডেটাগুলো ইম্পর্টেন্ট। আগামী 12 তারিখ ভারতের যে ইনফ্লেশন ডেটা, আপনারা জানেন যে গত মাসের যেটা ইনফ্লেশন ডেটা ছিল সেটা কিন্তু খুব ভালো রকম এসেছিল। আপনি যদি দেখেন 4.75% ছিল, আর ফোরকাস্ট করা হয়েছিল 4.90, তো সেখান থেকে অনেকটাই কম এসেছে আর কি, 4.90 থেকে 4.75, মানে ইনফ্লেশন রেট, মানে এটা যত কম হবে তত কিন্তু ভালো। আর যেটা আগের মাসে ছিল হচ্ছে 4.83, এটা জুন মাসের আর কি, মে মাসেরটা জুন মাসে প্রকাশিত করা হয়। তো সেই অনুযায়ী কিন্তু যেটা ফোরকাস্টের চেয়েও ভালো এসেছিলো এবং মার্কেটও কিন্তু ভালো রকম রিয়াকশন দিয়েছিল। তো এবারও যে ইনফ্লেশন ডেটাটা আসবে আর কি, যেটা অনুমান করছে যে আগেরবার যতটা ভালো এসেছিল ততটা নাও আসতে পারে, কিন্তু যদি তার চেয়ে বেশি ভালো আসে তবে কিন্তু মার্কেট সেভাবেই ভালো রকম রিয়াকশন দেখাবে। তো তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কিন্তু তার আগের দিন, যেটা 12 তারিখ হচ্ছে ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা, তার আগের দিনও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ইউএসের ইনফ্লেশন ডেটাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ইউএস যতদিন না পর্যন্ত তাদের ইনফ্লেশন মনোমতো হচ্ছে, তারা রেট কাট করছে না, আর যতদিন না পর্যন্ত ইউএস করছে ততদিন পর্যন্ত কিন্তু ইন্ডিয়াও করার সাহস পাবে না, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো প্রথমে কিন্তু যে ইনফ্লেশন মানে রেট কাটের ব্যাপারটা কিন্তু ইউএসের তরফ থেকেই আর কি আসে, তাদেরকেই সকলে ফলো করে। আপনারা জানেন যে সবচেয়ে বড় ইকোনমি তারা, সবচেয়ে শক্তিশালী ইকোনমি তারা। তো 11 তারিখ আর কি, বৃহস্পতিবার যেটা বেরোতে চলেছে, তো যেটা তাদেরও কিন্তু গত মাসেরটা কিন্তু ভালোই এসেছিল। দেখুন, যেটা ফোরকাস্ট করেছিল 3.4%-এর মতো, যেটা এসেছিল 3.3%, যেটা আগের মাসে ছিল 3.4%-এর মতো। তো মানে ইন্ডিয়ারটাও কিন্তু গত মাসে আর কি, ইন্ডিয়ার এবং ইউএস দুজনারই কিন্তু ইনফ্লেশন ডেটাটা খুব ভালো এসেছিলো, যেটা এক্সপেক্ট করছিল তার চেয়েও কিন্তু ভালো এসেছিলো, এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটও কিন্তু পজিটিভিটি দেখিয়েছে। তো সেজন্যই আর কি আগামী 11 তারিখ এবং 12 তারিখ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর কি এই ডেটাগুলোর জন্যই। তো তাছাড়াও কতগুলো আরও অনেক ডেটা কিন্তু বেরোবে এই সপ্তাহে আর কি, যেগুলো ইম্পর্টেন্ট ডেটা। এছাড়াও অন্যান্য দেশ যেমন চায়নার ইনফ্লেশন ডেটা সেটাও বেরোবে। দেখুন, আমাদের ডোমেস্টিক ইকোনমিক ডেটা বেরোবে, ইউএসের ইনফ্লেশন ডেটা বেরোবে, আবার পাওয়েলের টেস্টিমনি রয়েছে, যেটা 9 তারিখ কিন্তু একটা যে ফেডারেল রিজার্ভ যে চেয়ারম্যান জেরোমি পাওয়েল, তিনি কিন্তু একটা বক্তব্য রাখবেন আর কি আগামী 9 তারিখ। সেদিনও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ডেটার চেয়ে জেরোমি পাওয়েলের যে বক্তব্য কিন্তু ভীষণ শক্তিশালী, মানে তার বক্তব্যের ওপর নির্ভর করেই, তার বক্তব্যে যদি পজিটিভিটি থাকে তবে কিন্তু সেভাবে ইকোনমিও পজিটিভিটি দেখায়, মানে ইকোনমি বলতে কি মার্কেটও পজিটিভিটি দেখায়। এটা কিন্তু আগেও দেখা গিয়েছে যে ডেটা যা বেরিয়েছে, কিন্তু তার যে স্পিচ সেটার উপরেই কিন্তু মার্কেটের ওঠানামা আর কি, সেটা কিন্তু নির্ভর করতে পারে এবং করে। তো সেটা কিন্তু 9 তারিখ এবং 10 জুলাই কিন্তু স্পিচটা হবে। দেখুন, সিগনিফিক্যান্ট স্পিচ অন July 10, পুরোটা পড়ে নিই। দেখুন, ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমি পাওয়েল ইজ সেট টু ডেলিভার ক্রুশিয়াল টেস্টিমনি অন টুইসডে, July 9।
2024 ফলোড বাই এ সিগনিফিক্যান্ট স্পিচ। সেটার কিন্তু স্পিচটা দেবে হচ্ছে 10 তারিখ, আর 11 তারিখ বেরোবে তাদের ইনফ্লেশন ডেটাটা। তো 9, 10, 11 এই 3টি ডেটেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এছাড়াও আরও গ্লোবাল ইকোনমিক ডেটা বেরোবে, যেমন চায়নার ইনফ্লেশন ডেটা সেটা বেরোবে, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স যেটা পিপিআই ডেটা সেটা বেরোবে। তারপরে আপনার যদি দেখেন অন্যান্য যদি আপনি ডেটার মধ্যে অ্যাডিশনালি অ্যাটেনশন উইল বি সাউথ কোরিয়া ইন্টারেস্ট রেট ডিসিশন, তারপরে ইনফ্লুয়েন্সিং রিজিওনাল মনিটারি পলিসি। তো তাছাড়া ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস সিগনিফিক্যান্ট ডেটা এমবিএ মর্টেজ অ্যাপ্লিকেশন, এরকম এপিআই ডেটা, এইআই ডেটা, ক্রুড অয়েল স্টক চেঞ্জ, মানে এরকম কিন্তু প্রচুর ডেটা রয়েছে। তো ভীষণ ইম্পর্টেন্ট থাকতে চলেছে আগামী সপ্তাহটা কিন্তু। তো যাই হোক, এই ডেটাগুলোর উপর অবশ্যই নজর রাখবেন, বিশেষ করে ইন্ডিয়ান মানে এই 12 তারিখ, 11 তারিখ, 10 তারিখ এবং 9 তারিখ থেকেই বলতে গেলে শুরু হবে। তো এই ডেটগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাদের স্পিচের উপর, এই ডেটাগুলোর উপর অনেক কিছুই কিন্তু নির্ভর করে, মার্কেটের কিন্তু সেদিনের ওঠানামাকে প্রভাবিত করতে পারে। তো যারা শর্ট টার্মে কেনাবেচা করেন তাদের জন্য এই দিনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হন। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।